এই ক্লাসে আমরা করব কি ঘনক কিউব। ঘনক কি? কিউব। লুডোর ছক্কা দেখেছো? এটা হচ্ছে কি একটা ঘনক। তো এই লুডোর ছক্কার মতো দেখতে, এরকম ধরো ঘনকের শেপ। এরকম ধরো একটা ঘনকের শেপ, আমরা ঘনক ড্র করলাম। তো এই ঘনকটা দেখে আমরা বেসিক যে জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলো আমরা কি কি জানবো। ঘনকের যে অঙ্ক থাকে, এই অঙ্কগুলো কীভাবে আমরা সলভ করব। তো বেসিক ঘনকের সম্বন্ধে কনসেপ্ট আমাদের জানতে হবে। ঘনকের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই, এগুলো হচ্ছে প্রতিটি বাহু। ঘনকের ক্ষেত্রে কি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না এ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না এ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এর কতগুলো বাহু আছে, ঘনকের বাহু সংখ্যা কতগুলো। এক নম্বর কি ঘনকের বাহু সংখ্যা কতগুলো। এজ, ঘনকের এজ অথবা বাহু। এখানে এজ অথবা ঘনকের বাহু কতগুলো, টোটাল দেখো 12টা আছে। টোটাল বাহু কতগুলো, 12টি। ঘনকের এজ অথবা বাহু কতগুলো আছে না, টোটাল হচ্ছে 12টি এজ অথবা 12টি বাহু। এখানে কর্ণ কতগুলো আছে দেখো, একটা কর্ণ, দুটো, তিনটে, চারটে, আর নিচে একটা, দুটো, তিনটে, চারটে, 8টা। এখানে ভার্টেক্স, ভার্টেক্স মানে কোণ কতগুলো আছে, কোণ। শীর্ষ, শীর্ষ কতগুলো আছে না 8টি। ঘনকের শীর্ষ দেখো 8টি আছে, 8টা আছে। বাহু কতগুলো আছে, 12টা। এজ কতগুলো আছে, 12টা। ভার্টেক্স আছে কতগুলো, 8টা। ভার্টেক্স আছে কতগুলো, 8টা। ঘনকের 8টা ভার্টেক্স আছে। এরপর ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল তাকে কি বলা হয়, ল্যাটারাল সারফেস এরিয়া। এই যে একটা, দুটো, তিনটে, ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল। ল্যাটারাল সারফেস এরিয়া ঘনকের কি না 4 স্কোয়ার। 4 স্কোয়ার। এখানে দেখো এই একটা তলের ক্ষেত্রফল, যেটা ঘনকের যে একটা তল আছে না, এই একটা তলের ক্ষেত্রফল 4 স্কোয়ার। একটা তলের, সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে একটা পার্শ্বতল আছে না, এই একটা পার্শ্বতলের ক্ষেত্রফল 4 স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল কটা তল আছে, এখানে সমগ্র তলের যদি ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া যদি আমরা বলি, এখানে ল্যাটারাল পার্শ্বতলের, এখানে দেখো সরি, এখানে একটা তলের ক্ষেত্রফল এখানে স্কোয়ার, একটা তলের ক্ষেত্রফল স্কোয়ার। তাহলে এর পার্শ্বতল কটা আছে আমাদের এই ঘনকটার, একটা ঘনকের কটা তল থাকে। এখানে সাপোজ যেমন এটা একটা আয়ত ঘনক, এটাকে ধরো একটা ঘনক। তাহলে এখানে একটা তল, একটা তল, দুটো, একটা তিনটে, একটা চারটে, চারটে তল আছে। এটাকে পার্শ্বতল বলা হয়। সাইডের তলটাই কি বলা হয়, পার্শ্বতল বলা হয়। আর উপরে একটা, নিচে একটা, এই দুটোকে মিলে এটা একটা আয়তঘনকের আকার। এটাকে আমি ঘনক হিসাবে আমি ধরে নিলাম। ধরো এটা যদি ঘনক হতো,
তাহলে এই চারটা আমাদের তল হচ্ছে কি আমাদের পার্শ্বতল। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া কত 4 স্কোয়ার। এরপরে যদি আমরা বলি টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল আয়তঘনকের কটা আছে আমাদের তল, টোটাল তল সংখ্যা কতগুলো 6টি। তাহলে 6 ইন্টু স্কোয়ার, 6 স্কোয়ার টোটাল সারফেস এরিয়া। কতগুলো সারফেস আছে, তল কতগুলো ঘনকের, না 6টি তল। তল কতগুলো মানে সারফেস, 6টি তল। কতগুলো তল আছে, না 6টি। ফেস কতগুলো আছে, 6টি। তল কতগুলো আছে, 6টি। 7 নম্বর, 6 নম্বর 6টি তল আছে। একটা ঘনকের কতগুলো তল, না 6টি তল। টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল কি ব্যবহার করলে। এরপরে এর কর্ণ, কর্ণ ঘনকের কর্ণ, কর্ণ যদি বার করতে যাই কি √3 ইন্টু এ ডায়াগোনাল, ডায়াগোনাল √3 ইন্টু এ, √3 ইন্টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। বাহুর মান যেহেতু এ আছে তাহলে এখানে এ লিখে দিচ্ছি, √3 ইন্টু বাহু কর্ণ ডায়াগোনাল। আরেকটা কি ভলিউম, আয়তন, ঘনকের আয়তন, ভলিউম এ কিউ, ঘনকের আয়তন ভলিউম বলতে এ কিউ। এগুলো 3D মেনসুরেশন পরিমিতি 3D, এগুলো সব কি 3D। এর আয়তন কি এ কিউ 7। 8 নম্বর ফেস প্লাস ভার্টেক্স সমান তল। এখানে আরেকটা সূত্র সবসময় মাথায় রাখবে, ফেস প্লাস ভার্টেক্স সমান এজ, এজ প্লাস 2। ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। এখান থেকে ভালো ম্যাথ আসে। ফেস তল প্লাস শীর্ষ সমান এজ মানে বাহু প্লাস 2। এখানে দেখো বাহু কতগুলো আছে, 12টার সাথে 2 যোগ করে দাও 14টা। এখানে 8 আর 6 কত 14। ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। এটা একটা ফর্মুলা। এটা হচ্ছে কি ঘনক, ঘনক। এই ফর্মুলাটার নাম হচ্ছে কি ইউলার্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলা, ইউলার্স ফর্মুলা কি ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2, ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। তাহলে এখান থেকে যে ম্যাথ যেভাবে আসবে, তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আয়ত, একটা আমাদের ঘনকের যদি বলে কিউব, কিউবের যদি আমাদের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এখানে 3 সেন্টিমিটার হয় অথবা 6 সেন্টিমিটার হয়, 6 সেন্টিমিটার হয়। এখানে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এজ সমান কত 6 সেন্টিমিটার হয়। তাহলে এখানে যদি বলে ঘনকের আয়তন নির্ণয় করো, ঘনকের আয়তন আমরা কি জানি, ঘনকের ভলিউম সমান আমরা কি জানি 6 এর এ কিউ 216। এখানে 216 কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার। যদি বলা হয় এর কর্ণে, ঘনকের কর্ণর দৈর্ঘ্য নির্ণয় করো, কর্ণ সমান √3 ইন্টু বাহু। এখানে ডায়াগোনাল ডি সমান √3 ইন্টু এখানে বাহু সমান 6√3 সেন্টিমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত 6√3 সেন্টিমিটার। এরপরে যদি বলা হয় এখানে ঘনকের আমাদের কতগুলো তল আছে, যেগুলো নর্মাল জিনিস। এখানে এখানে যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলা হয়, ঘনকটির পার্শ্বতল 4 স্কোয়ার। সমগ্র টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে
তাহলে 6 × 6²। তাহলে এখানেও কত, সমগ্র তলের ক্ষেত্রফল এবং ঘনকের আয়তন দুটো এখানে সমান, মানে 6 × 6 = 36, 6 216। আর এখানে পার্শ্বতলের ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া কত আসবে, এখানে যদি 6 সেন্টিমিটার হয় ল্যাটারাল সারফেস এরিয়া আসবে মানে 4² 4 × 6², 36, 4 4 × 6 = 24, 4 4 3 12 13 14 144। এখানে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এভাবে আমরা বার করে নিতে পারবো। ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। এটা হচ্ছে আয়ত ঘনকের। আয়ত ঘনকের আর সেরকম কিছু নেই, এখান থেকে ইজিলি যে কোনো ম্যাথ দেখ না এই ফর্মুলা তুলবে আর সোজা সোজা বস করবে, অ্যান্সার বার করবে, দেবে আর অ্যান্সার বার করবে ইজিলি। এগুলো নোটস করে নাও।